জামি ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করি 2015 সালে, তখন আমাদের ছাত্র ভাইরা আমরা রাত্রের বেলা রোজিংয়ে যাইতাম। তো হঠাৎ করে জামি ইউনিভার্সিটির দক্ষিণ পাশে একটা পচা পুকুর বলে একটা নাম অবস্থিত একটা পুকুর আছে, যার পচা পুকুর বলে। ওইখানে অনেক ময়লা আবর্জনা অনেক কিছু পালাই। ঘটনাক্রমে একদিন আমরা কয়েকজন বন্ধু একসাথে রোজিংয়ে যাই ভাত আনার জন্য। তো আমাদের এই ক্লাসমেট যে বন্ধুরা আছে তাদের মধ্যে থেকে একজনের চাচতো ভাই, তার নাম হলো আশরাফুল। সে আমাদের নিচের ক্লাসে পড়ে। তো এই সুবাদে আমাদেরকে একটু চিনে। সে ওই পচা পুকুরের পাড়ে হঠাৎ করে দাঁড়িয়ে আছে। আর এর পাশেই বিশাল আকৃতি একটি দানব, মানে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। তো আমরা তারে বললাম যে, আশরাফুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো, চলো আমরা ভাত আনছি, এখন আমরা চলে যাই, মাদ্রাসায় চলে যাই। সে আমাদের সাথে রওনা হলো, মাদ্রাসায় যাইবে। হঠাৎ করে ওই দানবের পাশ দিয়ে সে গেল। দানবটা হঠাৎ করে মিশে গেছে, পাশ দিয়ে যাওয়ার পরে মিশে গেছে। মিশে যাওয়ার পর ছেলেটা আমাদের সাথে মাদ্রাসায় যায়। তো সে আজকে তার ক্লাসরুমে সে ঘুমাবে না। রাত্রে খাবার দাবার সেরে সে তার ক্লাসরুমে কি করবে না, ঘুমাবে না। সে ইচ্ছে করলো যে আমাদের সাথে আজকে ঘুমাবে। তো আমরা বললাম যে পরিচিত যেহেতু, আর ছোট ভাই মেসের ক্লাসে পড়ে, ঠিক আছে। তো আমরা তারে বিছনা বিছাই দিলাম, সব কিছু করে দিলাম, ব্যবস্থা করে দিলাম। সে ঘুমাইলো। ঘুমানোর প্রায় 15-20 মিনিট পর হঠাৎ করে তার শরীর বাঁকা হয়ে, এক ধরনের বাঁকা হয়ে সে উপরে উঠতে লাগলো। তো পাশের যে তার চাচতো ভাই ছিল উপর ক্লাসে পড়ে, সে তারা তাপা দিয়ে ধরছে যে আমার চাচতো ভাই সে উপর উঠতেছে কেন। আরে তাপা দিয়ে তারা ধরছে। ধরার পর এখন চিল্লি মারছে যে আমার বাইরে নিয়ে নিতেছে, অন্য কিছু ভর করছে, নিয়ে নিতেছে। তো আমরা ক্লাসে সবাই উঠলাম। উঠার পর দেখলাম সেই আশরাফুল কি হয়েছে, তার আলগা কিছু ধরছে, জেনে ভর করছে, এমনটাই বোঝা যাচ্ছে। তারপর আমরা সকলে তারে ঝাপড়ে মেরে ধরলাম, সে যেন উঠতে না পারে। তো আমরা একজনকে বললাম আমাদের শিক্ষক আবু বকর সাহেবকে ডাকার জন্যে, জামিয়া ইউনিভার্সিটির অনেক সুনামধন্য শিক্ষক। উনি ওনার রুমে গেল। যাওয়ার পর ছাত্র ভাই বলার পর উনি আসার পর তো ওই আশরাফুল ছেলেটারে আসলেই জিনে ধরছে। সকলে মিলে তারে ঝাপটে মেরে ধরার পর সে অনেক লাফালাফি করতেছে ছুটার জন্য। সে ইংলিশেও কথা বলে এবং আমাদেরকে অনেক গালাগালি করছে। দেখে গেছে কি, হুজুর আসার পরে সে একটু উত্তেজিত ছিল, ঠিক একটু উত্তেজিত কমছে। তখন হুজুর বলল, পানি নিয়ে আসো। বল দিয়ে পানি আনার পর তার হুজুরে জারপুক এই পানির মধ্যে ফু দিছে। দোয়া পয়রা ফু দেওয়ার পর ওই পানি দিয়ে তার চেহারার মধ্যে ছিটা দিছে। ছিটা দেওয়ার পরে সে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু তার মধ্যে যে ভর করছে ওইটা যায় নাই। ঘটনাক্রমে আমাদের ক্লাসমেট একজন আবার, সে আবার কি করতো, এই ঝাড়ফুঁক করতো, জিন নামানো বা শরীরে বর করলে জিন দৌড়ানো। সে এক ধরনের কুবিরেজি ছিল। তো হঠাৎ করে সে সাহস নিয়ে বলতেছে, আমি তারে চিকিৎসা করবো, আমি তার ঝাড়ফুঁক করবো। সে তারে চিকিৎসা করা শুরু করলো, ঝাড়ফুঁক করা শুরু করলো। এক পর্যায়ে ওই ছেলেটা তারে মারার জন্য, আশরাফুল, সে তো জিন, সে তো আর আশরাফুল না, সে কোন জিন। ওই কবিরাজ যে আমাদের ক্লাসমেট, সে মোটামুটি কবিরাজই। তো তারে মারার জন্য সে অনেক লাফালাফি করতেছে, হুমকিও দিছে, তোরে পরে মারমু, পরে এই করমু সে করমু। পরে সে এই বই না পাইয়া তার চিকিৎসা করছে। তো আশরাফুল ছেলেটা যে জিনে ধরছে, তো ওই জিনে বলতেছে যে আমি চইলা যাবো, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তো এই কবিরাজ আমাদের ক্লাসমেট, সে বললো যে ও তো কোনো কিছু করে নাই, ক্ষতি করে নাই, ওর ধরলে কেন? তো জিন বলতেছে যে সে আমার পাশ দিয়া কেন গেল, অতিক্রম কেন করলো, আমি দাঁড়িয়ে ছিলাম, সে আমার পাশ দিয়ে গেল কেন? তো কবিরাজ আমাদের ক্লাসমেট, সে বলতেছে একটা মানুষের পাশ দিয়ে গেলে একটা মানুষ কি গালি দেয় বা তাপ্পুর দেয়? তো জিনে বলে না। তাহলে তোমরাও তো এরকম বিচরণ করো, চলো, তোমাদেরও তো একটা সংসার আছে, তোমাদের একটা জীবন আছে, তাহলে পাশ দিয়ে অতিক্রম করে গেলে তোমাদের সমস্যা কি? তখন জিনে আর কোনো উত্তর নাই। তখন বলে যে আমাকে মাফ করে দেন হুজুর, আমি চলে যাব।
তো আমরা বই পাইতেছি। তো এখন সে কবিরাজ আমাদের ছাত্র ভাই, সে বলল যে তুমি চলে যাবে, তোমার চেহারা তুমি ঠিক আছে, তোমার বোতলও বললাম না, কোনো কিছুতে বললাম না, এখন তুমি যাইবা, এটার পরিচয় কি, কি নমুনা? তখন জিনে বললো যে আমি যাওয়ার পথে টেবিল অথবা কোনো কিছু থাকলে ওইটা আমি নাড়া দিয়ে যাবো। তখন বলো ঠিক আছে। পর ওই কবিরাজ আমাদের ছাত্র ভাই, সে জার পোক করার পর ওই জিনটা তার শরীর দিকে চলে গেছে। যাওয়ার পর একটা টেবিলে একটা বাড়ি দিছে, আমাদের টেবিল যে আমরা পড়াশোনা করি হাদিস বা কিতাবাদি রেখে, ওই টেবিলে কি হচ্ছে নাড়া দিছে। তখন আমরা বুঝতে পারছি যে জিন চলে গেছে। পরক্ষণে ওই যে জিন ধরছিল যে আশরাফুল রে, ওই আশরাফুল সে হঠাৎ করে বেহুশ হয়ে গেছে। এমনকি সে তার রাগ গুসায়ে তার জিহ্বা নিজের দাঁত দিয়ে কেটে ফেলছে, এমন সে উত্তেজিত হয়ে গেছিল জিন ধরার পর। জিন চলে যাওয়ার পর সে বেহুশ হয়ে পড়ে রয়েছে। প্রায় আধা ঘন্টা পর আমরা তাকে সেবা করার কারণে সে আধা ঘন্টা পর তার হুঁশ আসছে। তখন থেকে সে তার বললাম যে তোমার সাথে কি ঘটছে, সে কিচ্ছু বলতে পারে না। সে বলে যে না, আমি কিচ্ছু জানি না, আমার কি হয়েছে, আমার রক্ত কেন ওখানে, আমার জিহ্বা আমার টুটে রক্ত কেন, আমি আমার কি হয়েছে বলো না। তো আমরা এক পর্যায়ে তারা কিছু বলতেছি না, সে আবার নিজেতে বই পাই কিনা। অনেক সময় যাওয়ার পর তার একজনে বলছে আর কি যে তোমারে অন্য কিছু ধরছিল, কিন্তু সে বলছে আমার কিচ্ছু ধরে নাই, আমি তো স্বাভাবিক। তো আমার জীবনের ঘটনার মধ্যে এটা একটা ঘটনা, এটা আমার স্বচক্ষে দেখা ঘটনা, এটা আমার দেখলাম আর কি, যে আসলে যে জিন আছে, জিন যে ভর করে এটি।